ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো এমনই যে সবারই সঙ্গে ভাগ করে নিলে তার আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঠিক যেমনটা সেদিন হয়েছিল আমার সঙ্গে। এর একদিন আগে তোমাদের সপ্তাহে দেখিয়েছিলাম পরিবারের জন্য ছোট্ট একটা ট্রিট দিয়েছিলাম। বেরিয়েছিলাম বাজার খাবারের অর্ডারের পার্সেলটা আনতে আর তার সাথে সামান্য কিছু কেনাকাটা করতে। কিন্তু সবই ঠিক ছিল, তবে এটা দিলেই তো হতো, তাহলে আর এত ঝামেলার ব্যাপার থাকতো না। কিন্তু যাক, কথাই আছে না, যেটা হয় ভালোর জন্য। পাওয়া গেলে কি আর করা যায়, তাই বাড়িতেই আর কি বানিয়ে নেওয়া হচ্ছিল রায়তা। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখন নিরামিষ খাই, তো ভেজ বিরিয়ানি একমাত্র শিউরির মধ্যে জগন্নাথ ভোজনালয়ে পাওয়া যায়। সেখানে আবার বিরিয়ানির সঙ্গে রায়তা দেয় না। এই একটা জিনিসই খুব ভালো লাগে না আমার খুব একটা। দিতেই পারতো। বিরিয়ানির নাম মানেই রায়তা, যেখানে বিরিয়ানির নাম থাকবে সেখানে রায়তা থাকবে না, সেটা তো আর হতে পারে না। কিন্তু ওই যে বললাম, কথাই আছে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এমনি শাশুড়ি মাও কিন্তু ভেজ বিরিয়ানি দুর্দান্ত বানায়, কিন্তু ট্রিটটা যেহেতু ছিল আমার তরফ থেকে, তাই শাশুড়ি মাকে বলেছিলাম এই ছুটির দিনে আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য ছোট্ট একটা ট্রিট দেবো আমি, বিরিয়ানি ট্রিট। এটা কোনো পেট প্রমোশন নয়, সত্যি বলতে জগন্নাথ ভোজনালয়ের কিন্তু এই ভেজ বিরিয়ানিটা আমার দারুণ লাগে খেতে, তাই আমি অর্ডার করেছিলাম। আর আমার শাশুড়ি তো ভেজ বিরিয়ানি ঘরে অবশ্যই খুবই ভালো বানায়, তবে যেহেতু আমি আমার তরফ থেকে দিয়েছি তাই আর কি বানাচ্ছি, কি বারণ করেছিলাম। রায়তা তো শাশুড়ি মা এত সুন্দর বানায়, কিছু বলবারই নয়। তো ভালোই হয়েছে, ওইখানে বানিয়ে নিতে কী আছে, শাশুড়ি মা বলেছিল আমি বাড়িতেই বানিয়ে দেবো। তো শাশুড়ি মা কিন্তু কথা মতো বাড়িতেই বানিয়ে দিয়েছিল। আমি যেহেতু বাবুকে নিয়েছিলাম, তাই রায়তা বানানোর জোগাড়যন্ত্রগুলো কিন্তু সম্পূর্ণটাই বর করে দিয়েছিল। তো এটা নয়, এমনিতেও কিন্তু আমার বর সত্যিই খুবই হেল্পফুল। ও বাড়িতে থাকলে আমার কোনো চিন্তাই থাকে না। ওদিকে বর সমস্ত কিছু রেডি করে দিয়েছে, এদিকে দইগুলো ঢেলে নেওয়া হচ্ছে আর একটু সামান্য মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পালা। ব্যাস, খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার সমস্ত কিছু অ্যাড অন করে দিলে রেডি। রায়তার জন্য স্যালাদের মধ্যে বাড়িতে যে সকল সবজিগুলো ছিল, দুটো সবজি ছিল, দুটো সবজি দেওয়া হয়েছিল, গাজর আর শসা। চলো, আর তার সাথে দেওয়া হয়েছিল সামান্য জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর কি। আর তার সাথে সামান্য বিট লবণ। আহা, সাদাতেই কমলাতেই সবুজের কালারটা কি অপূর্ব লাগছে খেতে, ছিল সত্যি বলতে দুর্দান্ত, খুবই সুন্দর লাগছিল। এত কিছু কিন্তু কেন বললাম বলো তো, আমার না খাবারের আগে গার্নিশিং করতে বেশ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো সময় ওঠে না গো। আর তাছাড়া আমি একটু বেশ কুড়ে ধরনের, আমার যেটাই করে দেয় শাশুড়ি মাই করে দেয়, তাতে করে করে নিজে করে খাওয়ার ইচ্ছেটা প্রায় মরেই গেছে। এই দেখোই না, যেমনটা শাশুড়ি মা রায়তাটা করে করেই আমাকে প্রথমে টেস্ট করাচ্ছে, বল কেমন হয়েছে। লবণ লাগবে, দারুণ হয়েছে। শাশুড়ি মা নিজের হাতে তৈরি করবে আর খারাপ হতে পারে, তাতে হতেই পারে না ভাই। সত্যি খুবই সুন্দর লাগছিল খেতে। আর আমাকে লবণের ব্যাপারটা এই জন্য জিজ্ঞেস করলো, কারণ আমি লবণটা এমনিতে একটু বেশি খাই। খাওয়াটা ঠিক না জানি, কিন্তু আমি খাই, কী করবো বলো। তো ওই জন্য বললাম যে লবণটা একটু কম হয়েছে। তো শাশুড়ি মা তারপরে আর লবণ দেয়নি, বলেছিল আমাকে যদি লাগে তাহলে নিয়ে নিস ওপর থেকে। এই কমপ্লিমেন্টগুলো কি জানো তো, মোটিভেট করে। সত্যি কথা বলতে, এত কষ্ট করে কেউ যখন বাড়ির সকলের জন্য কোনো কিছু রান্না করে, বলতে হয় ভালো খারাপ যেটাই লাগুক বলতে হয়। আমি মনে করি যে কোনো কিছুতেই কারোর দ্বারা কোনো কিছু ভালো হয়, সেখানে কিন্তু অ্যাপ্রিসিয়েশন অবশ্যই দেওয়া উচিত তাকে। এই মেয়ে আমাদের বাবার কোলে কেমন আদর নিচ্ছে দেখো, কি হাসি দাও, কি খুশি। বিরিয়ানি রায়তা তো ছিলই, তার সঙ্গে বাড়িতে আলাদা করে শাশুড়িমা বানিয়েছিলেন এই আলুর দমটা। এই আলুর দমটা ছিল স্পেশালি আমার শ্বশুরমশাইয়ের জন্য। চলো, এবার এক এক করে পার্সেলগুলো থেকে ভেজ বিরিয়ানিটা পরিবেশন করে নেওয়ার পালা। এখানে বিরিয়ানি বলতে আমি, বর আর শাশুড়িমা খেয়েছিলাম, আর শ্বশুরমশাই খেয়েছিল কিন্তু পোলাও, আর সেই জন্যই আর কি আলুর দমটা বানানো হয়েছিল। বিরিয়ানিটা তো সুস্বাদু হয়েছিল, তার সঙ্গে কিন্তু বিরিয়ানি আলুগুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধও হয়েছিল। যখন থালায় আর কি শাশুড়ি মা আমাকে বিরিয়ানিটা দিচ্ছিল, তখন আলুটা দেখতেই পাচ্ছ অর্ধেক হয়ে গেল প্রায়। এই বিরিয়ানির আলুটাও কিন্তু বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা রোল প্লে করে। আলু যদি সেদ্ধ না হয় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। বেশ সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল খেতে। আর তার মধ্যেই ছিল 2 পিস পনির, ছিল 2 পিসই পনির, কিন্তু পনিরের কোয়ালিটিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর স্বাদ, সত্যি অসাধারণ। যারা যারা সিউড়ির বাসিন্দা, তারা কিন্তু এই জগন্নাথ ভোজনালয়ের এই নিরামিষ ভেজ বিরিয়ানিটা নিরামিষের দিন বা যে কোনো সময় যখন যারা নিরামিষ খাও, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ভালো অপশন, ট্রাই করে দেখতে পারো। আবারও বলছি, আমি কিন্তু এটা কোনো প্রমোশনাল হিসেবে বলিনি, আমি নিজের মন থেকে যেটা আমার লেগেছে সেটাই আর কি বললাম। অন্যদিন হয়তো হয়, কিন্তু দেখবে এই রবিবারগুলো কেমন একটা হু হু করে কেটে যায়, সময় কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। আর যেহেতু সবাই একসঙ্গে সেদিন বাড়িতে থাকা হয়, তাই কিন্তু খুব ভালো লাগে। আর এই বিরিয়ানি খাওয়া শিখেছি কিন্তু আমি বিয়ের পরই, আগে অতটাও খেতাম না, কিন্তু শাশুড়ি মায়ের হাতে যবে থেকে আর কি খাওয়া ধরেছি, ছাড়ার নামগন্ধ করি না।